আজকের ব্লগটা শুরু করছি পরমান্নর ভোগ দিয়ে। তো হরে কৃষ্ণ, সমস্ত বৈষ্ণব তুমি জানেন কোটি কোটি প্রণাম। তো আমাদের উপাসনার জন্য পরমান্ন আর বাঁধাকপির পকোড়া হচ্ছে। তো তাদের জন্য তাড়াতাড়ি করে ভোগ রেডি করবো আর তাদের জন্য নিয়ে যাব। তো তার মধ্যে চলে এলো আমাদের আরেকজন বন্ধু গোপুসোনাদের ননী সোনা। তো দেখো, সে হয়তো জানে নাকি কে জানে। তো গোপুসোনারও চেয়েছিল, হয়তো ননী সোনাও চেয়েছিল পরমান্ন ভোগ নিতে, তাই আমাদের ঘরে গোপুসোনাদের সঙ্গে দেখা করতে চলে এলো। তো এইমাত্র এলো। তো আমি এদিকে রান্না বসিয়েছিলাম, ভোগ রান্না। তো একে আমি ছাদের উপরে নিয়ে আমাদের মন্দিরের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম একটু আদর করে। তো তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে। তো সবাইকে 4 জন বসে আছে, গোপুসোনা, গিরিসোনা, ননীসোনা, রাইকিশোরী, সবাই খুব সুন্দর করে বসে পড়লো। তো এবারে আমি ভোগ রেডি করছি এদিকে। তো তাড়াতাড়ি করে ভোগ নিয়ে আসবো, সবাইকে ঠিকঠাক করে দিলাম। তো এবারে এদের জন্য ভোগ রেডি। তো দেখো তোমরা, তো কেমন হয়েছে ভোগটা অবশ্যই ভিডিওটি দেখো। দেখো গোপুসোনা, তোমার জন্য কি নিয়ে এসেছি, পরমান্ন, মুড়ি আর পকোড়া। তো তাড়াতাড়ি ভোগ গ্রহণ করো। এই তো দেখো কেমন লাগছে গোপুসোনা, বলো তো। খুব সুন্দর লাগছে, ওকে খুব ভালো লাগছে। হ্যাঁ মা, আমি তো হেল্প করেছি, তার জন্য তো ভালো হয়েছে বেশি। ননী সোনা, তোমার কেমন হয়েছে বলো তো। ননী সোনা, তোমারও কি ইচ্ছা হয়েছিল এই পরমান্ন ভোগ খেতে, তুমি বলো। হ্যাঁ মা, আমারও তো পরমান্ন ভোগ নিতে ইচ্ছা হয়েছিল, তাই তো আমি চলে এলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে। তাহলে বলো ননী সোনা, কেমন হয়েছে পরমান্ন খেতে। হ্যাঁ মা, আমার খুব ভালো হয়েছে, সবগুলো ভোগ আমার খুব ভালো লেগেছে, বাঁধাকপির পকোড়াও খুব ভালো হয়েছে। তা আমি আবার আসবো এখানে সব সময়ের জন্য তোমাদের বাড়িতে। তোমরাও এইভাবে গোপুসোনার সেবা করো আর ভালো থেকো। রাধে রাধে।